এই পর্যায়ে আমরা হিরো ইমেজটা ছিল, সেই হিরো ইমেজটাকে আমরা কিভাবে শপিফাই এর দৃষ্টিকোণ থেকে বা শপিফাই এর লিকুইড কোড ইউজ করে ডাইনামিক বা রেসপন্সিভ করতে পারি। ওকে, এটা সংক্ষেপে যদি আমি বোঝাই তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি যদি ইমেজটাকে একটা মানে বিগ স্ক্রিনে নেই, তাহলে হচ্ছে যে তার রেজুলেশনটা হবে একরকম। আমি যখন ছোট স্ক্রিনে নেব তখন তার রেজুলেশনটা হবে একরকম। মানে আমাদেরকে আলাদা করে মোবাইলের জন্য একটা ছোট ইমেজ বা এরকম ছোট বা কম রেজুলেশনের ইমেজ আমাদেরকে দেওয়া লাগবে না। আমরা হচ্ছে একটা ইমেজকেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডিভাইসে ওই রেজুলেশনে দেখাতে পারবো। ওকে, সাপোজ হচ্ছে একটা বিগ ইমেজ আছে, সেটা রেজুলেশন হচ্ছে সাপোজ 1440, এটা হচ্ছে ছোট স্ক্রিনে 375 পিক্সেলে দেখাবে আর কি। তো এইরকম যদি আমরা সাইজ যদি ওইভাবে যদি আমরা মেনটেন করতে পারি ডাইনামিক্যালি, তাহলে কিন্তু আমাদের সাইটের স্পিডের যে অপটিমাইজেশন এটা কিন্তু বেড়ে যাবে। ওকে, তো একটা ছোট্ট ট্রিক আজকে আমরা দেখব। ওকে, ভিডিওটা হয়তো বেশি লং হবে না, বাট আমরা সংক্ষেপে আলোচনা করব। এটার আরও অনেক বিস্তারিত ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে এই ভিডিওতে হয়তো কভার হবে না, বাট আমি একটু সুন্দর করে ধারণা দিই। ওকে, সর্বপ্রথমে আমাদের এই যে ইমেজ যেটা আমরা এখানে নিয়েছিলাম, এই ইমেজটা আসলে এভাবে আমরা নেব না। ওকে, এখন যেটা নিয়েছি সেটার আসলে ভিউটা অনেকটা এরকমই দেখাচ্ছে, খারাপ না, বাট এরকম করে আমরা না নিয়ে আমরা একটা সিম্পল ওয়েতে লিকুইডের সিনটেক্সে লিখব। ওকে, তো আমরা অলরেডি জানি যে ইমেজের জন্য শপিফাই লিকুইড সিনটেক্সটা কি। তো সেটা হচ্ছে এরকম, আমরা হচ্ছে যেটা নিচ্ছি সেটা আসতেছে কোথা থেকে, সেকশন থেকে। সেকশনের সেটিংস, সেই সেটিংসের মূলত ইমেজটা হচ্ছে কি আইডি। ওকে, তো এটাকে আমরা হচ্ছে কি হিসেবে নিচ্ছি, ইমেজ ইউআরএল হিসেবে এটাকে কনভার্ট করবো প্রথমে। ওকে, ইমেজের ইউআরএল। এখন এই ইমেজের ইউআরএলটা একটা নির্দিষ্ট উইথ আমরা এখান থেকে ডিফাইন করব যে আসলে ইমেজেরটা রেজুলেশনটা কত পর্যন্ত যাইতে পারে। আমরা 3880 বা এরকমও দিতে পারি, বা সাপোজ আমরা এটার ক্ষেত্রে 1440 রাখলাম। ওকে, আমাদের এই যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের রেজুলেশন অনুযায়ী নেওয়ার পরে এটার আরও কিছু ট্যাগ আছে। হুম আমরা তো ইমেজের ইউআরএল তৈরি করলাম, তো এটা তো ইমেজ ট্যাগের মধ্যে ঢোকাতে হবে। ইমেজ ট্যাগের মধ্যে ঢোকানোর জন্য আমাদের কি করতে হবে, ইমেজ ট্যাগ নামে আমাদের একটা ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। এরপরে আসতেছে বেস্ট পার্টটা এইখানে। ওকে, ইমেজ ট্যাগ দেওয়ার পরে আমরা মূলত এখান থেকে এই ইমেজ ট্যাগের পরে আমরা ইমেজের উইথস, আমি এটাকে প্লুরাল হিসাবে নিচ্ছি, উইথস। ওকে, সেই উইথসটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। ওকে, তো সেটা করার জন্য আমরা মূলত এখানে আরও অনেক কিছু আছে। আমরা ইমেজের উইথ বাদে হচ্ছে আমরা ডিরেক্ট উইথ নিতে পারি, তারপরে হাইট নিতে পারি। হ্যাঁ, ইভেন আমরা হচ্ছে ফেচিং যে প্রায়োরিটি, হ্যাঁ মানে সাপোজ আমাদের হচ্ছে বেশ কয়েকটা ইমেজ আছে, এটা একটা স্লাইডার, বেশ কয়েকটা ইমেজ আছে, আমরা হচ্ছে প্রথমে কোনটার রেজুলেশন আগে নিয়ে আসবো, মানে উইন্ডোটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রথম যে স্লাইডিং ইমেজটা আছে সেটাকে, তো সেটার প্রায়োরিটিটা হাই করে দিয়ে পরেরগুলোকে আমরা অটো করে দিতে পারি। তাহলে হবে কি, যখন হচ্ছে উইন্ডোটা লোড নেবে তখন আমাদের যেটা দেখার সেটা আমরা দেখে ফেলবো। ওকে, এরপরে আস্তে আস্তে ভিতরে ভিতরে সেগুলো লোড হবে। তো এইরকম হায়ারার্কি অনুযায়ী সাজানো যায়, তো সেটাও আমরা দেখব, সমস্যা নেই। তো আমরা হচ্ছে যে ইমেজ ট্যাগ যেটা, এই ইমেজ ট্যাগটা নেওয়ার পরে কিছু হচ্ছে জিনিসপত্র আমাদেরকে রিটার্ন করে, যেমন হচ্ছে উইথস, উইথ না উইথস, এই উইথস এর মধ্যে আবার স্ট্রিং আকারে আমরা বিভিন্ন ধরনের উইথ দিতে পারি, ছোট থেকে বড় এরকম হায়ারার্কি অনুযায়ী। সাপোজ আমাদের ছোট একদম রেজুলেশন 375 পিক্সেল, হ্যাঁ আমরা এরকম দিই। আরও হতে পারে এর উপরের ডিভাইসে 550 হতে পারে, তারপর 750 হতে পারে। এখানে আমরা র্যান্ডম কিছু মানে রেজুলেশন নিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা বড় ডিভাইসের জন্য 1100 পিক্সেলের হতে পারে, তারপরে এরপরে আরও 1440 বা 1500 আমরা দিলাম। হ্যাঁ, এরকম হতে পারে। তো এইরকম রেজুলেশন হতে পারে। তো এটা আমরা দিয়ে যদি আমরা এখন সেভ দিই তাহলে আমাদের এখানে কিছুটা পরিবর্তন আসবে। ওকে, আমরা যদি এই যে এটা নেই তাহলে এই যে দেখা যাচ্ছে যে একটা রেজুলেশন আমাদের এখানে আসছে। এই যে এই রেজুলেশনটা আসছে। এখন আমরা যদি এটাকে ছোট ডিভাইসে নেই, তো এটা স্কুইজড হয়ে যাবে।
এটার একটা কারণ আছে, আমরা হচ্ছে একটা 100% উইথ রিসিভ করছিলাম, এটার জন্য হয়তো হতে পারে। তো আমরা মোবাইল ডিভাইসের জন্য ছোট করে নিই, এই যে এরকম হয়ে গেছে। তো এটা হবে না, এটার ক্ষেত্রে কি হবে, আমরা যেখানে 100% নিয়েছিলাম এটাকে আমরা যদি রিমুভ করে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এরকম করে রিমুভ হয়ে যাবে। এখন এই ইমেজটা কিন্তু একটা রেজুলেশনে আছে, হ্যাঁ। আমরা যদি বড় ডিভাইসে যদি এটা দেখি, তাহলে হচ্ছে এটার একটা যে ইউআরএলটা, এটা আমরা দেখতে পাবো, এই যে ইউআরএলটা, এই যে বিভিন্ন ধরনের রেজুলেশনে তৈরি হয়েছে, যে 1440, 1100, তারপর হচ্ছে 576, 750, সবগুলো রেজুলেশনে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে 1440, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি। হুম এইভাবে আর কি দেখাচ্ছে যে অ্যাসপেক্ট রেশিওর সাথে মিল রেখে আমাদের হচ্ছে উইথটা এবং হাইটটা এভাবে নিচ্ছে। ওকে, আবার আমরা অ্যাসপেক্ট রেশিওটাকে বা এটার উইথ এবং হাইটটাকে এই ইমেজ যেটা আমরা লোড করব সেইটার উপর ডিফাইন করে আমরা কিন্তু দিতে পারি। ঠিক আছে, যে হাইটটা কীরকম হবে, উইথটা কী হবে। প্রতিটা ইমেজের কিন্তু একটা নির্দিষ্ট উইথ এবং হাইট থাকে, হ্যাঁ, সেটা কিন্তু Shopify আবার ধরা যায় লিকুইড দিয়ে। তো সেটা দিয়েও আমরা করতে পারি। তো এটার ক্ষেত্রে হয়তো ইমেজটা রেজুলেশন অনুযায়ী দেখে মনে হচ্ছে যে এটা যদি আমরা উইথ এবং হাইট নেই এই ইয়েতে ডিভাইসে, তাহলে একটু চিকন হয়ে যাবে। ওকে, তো এটা আমরা দিয়ে ট্রাই করতে পারি। কিন্তু আমাদের ইমেজ ইউআরএল সিঙ্গেল থেকে কতগুলো হয়ে গেছে, তার মানে যখন যেটা যে রেজুলেশন লাগতেছে তখন সেই রেজুলেশনের এখানে হচ্ছে। তাহলে আমরা এই যে উইথ 100%-এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করতে পারি। সাপোজ হচ্ছে আমাদের কোডটা এখানে এই জায়গায়, এই যে আমাদের যে রেজুলেশনটা দিচ্ছে, আমরা চাচ্ছি যে এটা একটা সংক্ষেপে আমরা একটা মিডিয়া লিখি, হ্যাঁ, মিডিয়া স্ক্রিন, জাস্ট মিডিয়া লিখি, আমাদের অত কিছু দরকার নেই। এখান থেকে সরি এখান থেকে আমরা হচ্ছে ম্যাক্স উইথ 600 পিক্সেলের থেকে আমরা হচ্ছে বলতে চাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে উইথটা হবে 100%, হ্যাঁ, এর আগে হচ্ছে ঠিকঠাক থাকবে। আমরা যদি এখানে আসি, এটা রিলোড দিই, এখন ঠিকঠাক আছে। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করে যদি ছোট ডিভাইসে আসি, এটা হবে অ্যাকচুয়ালি মিনিমাম। তো ইমেজের রেজুলেশন নিয়ে যেটা হচ্ছে, আচ্ছা এটা base.css এর মধ্যে এটা হচ্ছে মিনিমাম উইথ যদি আমরা দিই, সেক্ষেত্রে মূলত এটা কাজ করার কথা। এই যে এটা ঠিকঠাক আছে, এখন আমরা রিলোড দিই, এটা উইথটা 100% করে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মিডিয়াটা আসলে এখানে নাই, আমাদের মিডিয়াটা আছে এই যে এই জায়গায়, এই যে এখানে আমরা রাখছি, রাইট। তো এই মিডিয়াটা আমরা যদি এখানে সরি মিডিয়া এটা কত, ম্যাক্স উইথ, হ্যাঁ, ম্যাক্স উইথ যদি আমরা 600 পিক্সেল নিয়ে আসি, তাহলে যেন এটার রেজুলেশনের ম্যাক্স উইথটা যেন এটা না নিয়ে 100% নেয়। ওকে, ছোট ডিভাইসের ক্ষেত্রে এই যে এখন ঠিকঠাক আছে, এখন এটা 100% নেবে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে আমি বলছিলাম যে উইথ এবং হাইট নেওয়া যায়। তো উইথ এবং হাইট যদি আমরা নেই, সেক্ষেত্রে হচ্ছে ইমেজটাকে কেয়ারফুলি আমাদের সিলেক্ট করা দরকার সেটার ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা যদি একটু ভেঙে ভেঙে লিখি তাহলে কেমন হয়। এইখান থেকে আমরা সাপোজ কার জন্য নেব, উইথের জন্য নেব, রাইট। তো উইথের জন্য নিতে পারি আমরা, এখানে যাই, উইথ দেই, উইথ কত দেব। আচ্ছা, এটা হচ্ছে আসবে কোথা থেকে, এটা মূলত আসবে আমাদের ওই সেকশনের সেটিংসের ইমেজ, যেটা আমরা আইডিটা নিয়েছি সেইটার, সেই ইমেজের উইথ, এটা হচ্ছে কারেন্ট উইথটা। তারপর হচ্ছে হাইটটা যখন আমরা নেব, তো হাইটটা একটু ক্যালকুলেট করে নিতে হয়। সেটা হচ্ছে এই আমাদের যে উইথটা আছে, সেটা একটু বাইরে আমরা লিখি, এক জায়গায় লিখলে খারাপ দেখা যাবে। তো আমরা হচ্ছে
তো আমরা হচ্ছে এটাকে অ্যাসাইন করি, অ্যাসাইন করে এখানে ইমেজ উইথ নাম দিলাম ইমেজ উইথ, আর এখানে হচ্ছে সেকশনের উইথের সঙ্গে এটার অ্যাসপেক্ট রেশিওটাকে ভাগ করতে হবে, হ্যাঁ, ডিভাইডেড বাই আমাদের যে ইমেজ আছে এটার উইথ না, এটার হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, অ্যাকচুয়ালি অ্যাসপেক্ট রেশিও এটার সঙ্গে হচ্ছে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ইমেজের উইথ। আচ্ছা, এটা ইউজ করলে ওই এররটা চলে যাবে, চলে গেছে। এখন যদি আমরা এটা লক্ষ্য করি, আমাদের এখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে, যেমন হচ্ছে এই টেক্সটটা উপরে চলে গেছে, এই যে ইমেজের যে হাইটটা এটা হচ্ছে কমে গেছে। এর পিছনে কারণ হচ্ছে আমাদের যে অবস্থানটা এটার, সাপোজ হচ্ছে আমরা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা কত করছিলাম, আচ্ছা আমরা একটু কমাই দেই, এটা নিশ্চয়ই এটার যে চ্যাপটা হয়ে গেছে বললাম না, এটা হচ্ছে এই ইমেজের উইথটা আসলে ওই রকম না, উইথটা হচ্ছে টানায় বাড়া, মানে অত বড় না, হচ্ছে টেনে টুনে বা বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, এখানে না এই যে বেস ডট সিএসএস এ আমরা 200 পিক্সেল নিয়েছি, এখানে এটা 100 পিক্সেল নেই, এই যে মোটামুটি এখানে মাঝখানে চলে আসছে। এখন এটাই হচ্ছে এরকম একটা ডাইনামিক একটা আমাদের উইথ এবং হাইটটা নিচ্ছে কিন্তু, হ্যাঁ। অথবা আমরা হচ্ছে এটা আমরা কি করতে পারি, এটাকে হাইটের ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে তুমি অটো হয়ে যাও, অটো, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিন্তু এরকম লম্বা হয়ে যাবে, হ্যাঁ। তো এটা দুইভাবে করা যায়, অ্যাসপেক্ট রেশিও এইভাবে ইউজ করে করা যায়, এটা হচ্ছে বেস্ট ওয়ে করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হচ্ছে ইমেজ সিলেকশনটা অনেক লার্জ ইমেজ হওয়া উচিত, যত বড় ইমেজ হবে তত ভালো, এই অ্যাসপেক্ট রেশিও দিয়ে ভাগ করলে ব্যাপারটা তত সুন্দর হবে। আচ্ছা, আর একটা হচ্ছে ফেচিং, একটা প্রায়োরিটির ব্যাপার আছে। তো ফেচিং প্রায়োরিটিতে আমরা এটা আসলে এভাবে দেখানো যাবে না, তারপর আমি এইভাবে দেখা যে ফেচ মূলত এরকম ফেচ প্রায়োরিটি, এরকম একটা কিছু প্রায়োরিটি, ফেচ প্রায়োরিটি। এটা দুই ধরনের আছে, ইয়ে আছে, একটা আছে হাই আর একটা আছে অটো, ওকে। তো আমরা হাইটা দিয়ে দেখি, এই যে ফেচ করার সঙ্গে সঙ্গে হচ্ছে এখানে এরকম আসতেছে, হ্যাঁ, এটা কিন্তু খুব দ্রুত আসবে, ওকে, মানে ব্লিঙ্কের সঙ্গে সঙ্গে আসবে হাই। আর একটা আছে কি অটো, এটা আমরা হচ্ছে যখন ইউজ করব, গ্যালারি আমাদের থাকবে কি বলে স্লাইডার, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, ওকে। তো এই জিনিসটা কিন্তু আমরা এইভাবে ডাইনামিক করতে পারি। তাহলে আজকে আমরা মুখ্য বিষয় যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ইমেজকে কিভাবে শপিফাই লিকুইডে ডাইনামিক ভাবে ইউজ করা যায়, ওকে। এখানে আরো অনেক থাকতে পারে, আরো 1600, 2000, 2500 এভাবে থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই উইথটাও বাড়াতে হবে, ওকে, বা ওই রকম রেজুলেশনের ইমেজ আমাদের নিতে হবে অ্যাকচুয়ালি। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।